হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি আমার বড় আপুর বাসার ব্যাক ইয়ার্ডে। প্রতি বছর একটু সবজি গার্ডেন করি, সেটাই পরিচর্যা করার জন্য। এখন প্রায় দুপুর, রৌদ্র প্রচণ্ড বাট ঠান্ডা, বিকজ আপনারা দেখছেন এখানে সবুজ প্রকৃতি। বড় আপুর ব্যাক ইয়ার্ডটা অত্যন্ত সুন্দর, একটু পাহাড়ি ছোঁয়া আছে এবং পাখি ডাকছে, সবুজ গাছগাছালি। তো আজ আমি কিছু বীজ রোপণ করব এবং পানি দিব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার ভিডিওর শুরুতেই বলেছি, সবুজে ঘেরা কিছুটা পাহাড় পাহাড় ভাব, পাখিরা ডাকছে। এটি আমার বড় আপুর বাসার ব্যাকইয়ার্ড। প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যের মন মাতানো সৌন্দর্য। এই এলাকার প্রতিটি বাড়ি এরকম সবুজে ঘেরা, সুন্দর ছিমছাম পরিবেশ, ভালোভাবে বসবাসের জন্য খুবই উপযোগী এলাকা। এটি আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবানিতে অবস্থিত। আমার বড় আপুর বাড়ির এই ব্যাকইয়ার্ডেই আমি সামান্য কিছু সবজি চাষ করে থাকি, সেগুলোই আজ পরিচর্যা করব। আপনারা সঙ্গে থাকুন। চলুন নিয়ে যাই মূল ভিডিওতে। এটি হচ্ছে ব্যাকইয়ার্ডের ডেকের পাশে একটি সুন্দর গোলাপ গাছ, এবং ডেকের পাশ দিয়েই ছোট্ট ছোট্ট বেড করা রয়েছে সবজি এবং ফুল চাষের জন্য। সেগুলোতেই আমি এখন পানি দিচ্ছি। এখানে কিছু পেঁয়াজ, পুঁই শাক, বেগুন, বরবটি, শিম, টমেটো, কলিফ্লাওয়ার, লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, কচু সহ বিভিন্ন ধরনের সবজি লাগানো হয়েছে। এছাড়াও কিছু ফুলের গাছও আছে। তো সেগুলোকেই আমি এখন পানি দিব। ভিউয়ার্স, এখন যে বেডটিতে পানি দিচ্ছি, এখানে বেশ কিছু প্রকারের শাক রোপণ করা হয়েছে। আপনারা দেখুন, কয়েকটা আইটেমের শাক। ভিউয়ার্স, আমি আপনাদের আগেই বলেছি, এই বাড়ির পিছনে কিছুটা পাহাড় পাহাড় ভাব রয়েছে। আপনারা দেখুন এই জায়গাটি কত উঁচু, এবং এখানে আমি এই পাইপটাকে ছোট করছি। এতক্ষণ লম্বা পাইপ দিয়ে পানি দিয়েছি। এখন আমি বাসার পিছনের যে ডেক আছে, ডেকের গাছগুলোতে পানি দিব, যে কারণে একটু ছোট করে নিলাম। এটাই হলো ডেক, এবং এখানে কিছু ফুল গাছ, ভেষজ গাছ এবং সৌন্দর্যবর্ধক গাছ রয়েছে, যেগুলোতে আমি এখন পানি দিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি মাটি খনন করব, কারণ এখন আমি কিছু বীজ বপন করব। মিষ্টি কুমড়া, লাউ বীজ এবং ঝিঙ্গা, এগুলো বপন করব, যার জন্য আমি এখন মাটি খনন করছি। এটা খনন করা হলেই আমি বীজগুলো বপন করে দিব। আপনারা আমার বড় আপুকে দেখছেন, এই বাড়ির মালিক।
এখন আমি কিছু মাটি মিক্সড করব, যে মাটিগুলো দোকান থেকে কিনে আনা হয়েছে। এই মাটিগুলো জৈব সারের কাজ করে। সাধারণত আমেরিকাতে যারা গার্ডেনিং করে থাকেন তারা এই রকম মাটি কিনে নিয়ে আসেন দোকান থেকে। এই মাটিগুলো আমি এই যে মাটি খনন করলাম বীজ বপন করার জন্য সেখানে মিক্সড করে দেব, তাহলে এই গাছগুলো শক্তি পাবে। তো এই যে কন্টেনারের ভিতরে আমি কিছু মাটি রাখছি, এই কন্টেনারের ভিতরেও আমি কিছু বীজ বপন করব। দুই প্যাকেট থেকে মিক্স করে দেবো। ভিউয়ার্স, এখন আমি আরও একটি নতুন মাটির ব্যাগ ওপেন করব, কারণ আজ দু রকমের মাটি কিনা হয়েছে, দু রকমের উপকারিতা দুই রকমের মাটিতে। তো সেগুলো আমি এখন মিক্স করে দিব। মাটির গুণাগুণ অনুসারে এখানে এই মাটিগুলো কিনে থাকি আমরা। তো আপনারা দেখছেন এখন আমি পানি দিচ্ছি, অর্থাৎ একটু আগে যে গর্তগুলো করলাম তার মধ্যে আমি বিভিন্ন ধরনের বীজ বপন করেছি। যদিও ভিডিও দীর্ঘ হয়ে যাবে বিধায় আমি সেই ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি। এখন আমি সেই গর্তগুলোতে পানি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে সেই পাহাড়ের গায়ে আমি গর্ত করেছি এবং বিভিন্ন ধরনের বীজ বপন করেছি, সেগুলোতেই এখন পানি দিয়ে দিচ্ছি। কারণ বীজ বপনের পর পানি দিলে বীজটা গজাইতে সুবিধা হয়। তো বন্ধুরা, শেষ করলাম আজকের মতো গার্ডেনিং। আপনাদের অনুরোধ করব এই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।